ধরো তোমার কাছে একটা মুদ্রা আছে যার দুইটা পিঠ হচ্ছে হেড এবং টেল। এখন তোমাকে প্রশ্ন করছে যে যদি তুমি মুদ্রাটি 10 বার নিক্ষেপ করো তাহলে 10 বারের মধ্যে 3 বার হেড আসার সম্ভাবনা এটা বের করো। এখন তুমি চিন্তা করে দেখো, নরমালি হচ্ছে আমরা যখন এরকম মুদ্রা নিক্ষেপের ম্যাথগুলো সলভ করি আমরা কিন্তু নমুনা বিন্দু আগে বের করি যে আমাদের টোটাল নমুনা বিন্দু কয়টা, এবং নমুনা বিন্দুগুলা থেকে আমরা প্রবাবিলিটি ট্রি এর মাধ্যমে তারপর হচ্ছে আমরা দেখি কয়টাতে 3 বার হেড আসছে, রাইট? এখন তুমি চিন্তা করে দেখো 10টি মুদ্রা যদি নিক্ষেপ করা হয় এটার প্রবাবিলিটি ট্রি কি অনেক বড় হয়ে যাবে না? আসলে আমাদের এত বড় করে ম্যাথ সলভ করার কোনো দরকার নাই, আমরা খুবই শর্টকাট ওয়েতে এই ধরনের ম্যাথগুলো সলভ করতে পারবো। তুমি চিন্তা করে দেখো হেড এবং টেল, একটা মুদ্রার মধ্যে হেড এবং টেল দুইটা জিনিস আছে, রাইট? দুইটা বাইরে তো আর কিছু নাই। এখন তুমি 10 বার নিক্ষেপ করবা, তাহলে 10 বার নিক্ষেপ করলে তোমার হেড কয়বার আসবে? তোমার হেড 3 বার আসতে হবে, তাই না? এটাকে আমরা খুব সহজে শর্টকাট ওয়েতে এনসিআর এর মাধ্যমে বের করে ফেলতে পারি। আমাদের যে অনুকূল ফলাফলটা এটা আমরা এনসিআর এর মাধ্যমে বের করে ফেলতে পারি। এখানে এন মানে হচ্ছে আমাদের মুদ্রাটা কয়বার নিক্ষেপ করতে হবে, মানে আমাদের 10 বার নিক্ষেপ করতে হবে। আর আর মানে হচ্ছে কয়বার হেড বাছাই করতে হবে। তাহলে আমাদের হেড কয়বার লাগবে বলো তো? 3 বার লাগবে। তাহলে 10টা মুদ্রা থেকে 3টা হেড আসার সম্ভাবনাকে আমরা 10c3 দিয়ে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে আমাদের অনুকূল ফলাফল। আর মোট ফলাফলকে আমরা 2 টু দি পাওয়ার n দিয়ে প্রকাশ করতে পারি। অর্থাৎ তুমি যেহেতু হেড আর টেল দুইটা পিঠ তার মানে 2, আর কয়বার নিক্ষেপ করছো? 10 বার, তার মানে এখানে হচ্ছে 10। অর্থাৎ যদি আমরা এই ম্যাথটা সলভ করি, এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে তুমি লিখতে পারো প্রবাবিলিটি অফ 3টি হেড আসার সম্ভাবনা। তুমি নিচে লিখবা হচ্ছে মোট ফলাফল, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 10। একটা মুদ্রা নিক্ষেপ করে নমুনা বিন্দু দুইটা, দুইটা নিক্ষেপ করলে 4টা, সো আমরা 2 টু দি পাওয়ার 10 লিখতে পারি। আর উপর হচ্ছে অনুকূল ফলাফল, এটার জন্য আমাদের প্রবাবিলিটি ট্রি অঙ্কন করার কোনো প্রয়োজন নাই, আমরা জাস্ট এনসিআর দিয়ে প্রকাশ করে ফেলবো। কিভাবে প্রকাশ করবা? ভাইয়া 10টা মুদ্রা থেকে 3টা হেড বাছাই করতে হবে, তাহলে আমরা জাস্ট লিখবো এখানে 10c3। সো এই ধরনের ম্যাথগুলা আমাদের যখন এমসিকিউ তে আসবে এখন থেকে, সো আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। পরীক্ষাতে তো আর 10টা মুদ্রা আসে না, পরীক্ষাতে আসে হয় 3টা মুদ্রা নইলে 4টা মুদ্রা। আমাদের এগুলা কিন্তু করতে করতে অনেক টাইম লেগে যায়, রাইট? সো এখন থেকে আর টাইম লাগবে না।